অ্যাপস্টেইন ফাইল নিয়ে এখন একেবারে গোটা বিশ্বব্যাপী তুল কালাম কাণ্ড চলছে, তাই না? 2019 সালে এই লোকটাকে যখন ওই গ্রেপ্তার করা হয় তখন ওই জেলের মধ্যেই কিন্তু সে বলা হয় যে সুইসাইড করেছে, মারা যায়। তো এই লোক সম্পর্কে আগেও জানতাম। 2019 সালে যখন সে মারা যায় তখনই তার সম্পর্কে বেশ কিছু খবর টবর পাওয়া গেছিলো যে সে এমন একটা সিস্টেম, এমন একটা নেটওয়ার্ক সে তৈরি করছিল, বেসিক্যালি অল্প বয়সী মেয়েটে কালেকশন টান করে বিখ্যাত বিখ্যাত লোক তাদেরকে দিয়ে মনোরঞ্জন করাতো আর কি। এটাই ছিল তার কাজ এবং মূল উদ্দেশ্য। তখনই জানতাম যে বেসিক্যালি ওর মূল ধান্দা ছিল যে যারা নাকি বিখ্যাত রাজনীতিবিদ আছে, তারপরে এমনকি বিজ্ঞানীও, বিভিন্ন রাজনৈতিক নেতা, তারপরে ধনী ব্যক্তি আছে, তাদের মনোরঞ্জন করতো বেসিক্যালি। এগুলো করে আবার এগুলোর ওই খুব সূক্ষ্মভাবে আবার এগুলো রেকর্ড করতো, ছবি টবি তুলে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতো আর কি। তো এরকম ধরনের লোকজন তো দুনিয়াতে অনেক ক্ষেত্রে আছে, তাই না? নিজেকে পাওয়ারফুল হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যে যখন সে অনৈতিক কাজকাম করে তখন অনেক ক্ষেত্রে আইনগত সমস্যা হয়, ধরা পড়ার ভয় থাকে, গ্রেপ্তার হওয়ার ভয় থাকে, বিচারের ভয় থাকে। তো অতএব ব্ল্যাকমেইলিং যদি করা হয়, বড় বড় রাজনৈতিক নেতা, প্রভাবশালী লোকজন, প্রশাসনের উচ্চ পর্যায়ের, বিশেষ করে আমেরিকার, যেহেতু তার বাড়িও আমেরিকায়, নিউ ইয়র্কে জন্ম, তো স্বাভাবিকভাবে তাহলে তো ধনী লোকজন বা প্রভাবশালী নেতা তাদেরকে তো ব্ল্যাকমেইলিং করার একটা কায়দা থাকতে হবে, তাই না? তো ছোটো ছোটো মেয়েদের, অল্প বয়স্ক আর কি, ম্যাচিউর, তো এই সমস্ত মেয়ে কালেকশন করে মনোরঞ্জন করাতো। এবং আমরা জানি যে ওই উপরে যে যত ভদ্রলোক, ভালো লোক, নেতা হোক, বিজ্ঞানী হোক, ধনী লোক হোক, এন্ড অফ দ্য ডে দে আর অলসো হিউম্যান বিইংস। তারা কিন্তু হিউম্যান বিইং এবং তাদের মধ্যে কিন্তু নানা রকম উল্টো পাল্টা নেতিবাচক দিক আছে, যেগুলো আসলে প্রকাশ্যে তেমন আসে না, আসে তাদের ভালো কাজগুলো, তাই না? আবার যখন নেতিবাচক দিকগুলো আসে তখন এটা নিয়ে আবার সাড়া পড়ে যায়, তাই না? এটা তো বলাই বাহুল্য। তো এখন ধারণা করা হয় যে এই জেফ্রি এপস্টেইন, এর পুরো নাম হলো জেফ্রি এপস্টেইন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই নাম দেখেই কিন্তু আপনি বুঝতে পারেন এ কিন্তু ইহুদি। এই যে এপস্টেইন, স্টেইন, এই যে নামটা আছে না, সব নামের শেষে যে অংশটা আছে না, এটা নির্দেশ করেও একজন ইহুদি। এছাড়া আরও কিছু ইয়ে আছে, আরও কিছু সাইন আছে, যেমন বার্গ, যদি কারো নামের শেষে বার্গ থাকে তাহলে বুঝবেন সে ইহুদি। যেমন স্টিফেন স্পিলবার্গ, এও কিন্তু ইহুদি। তারপরে যদি ম্যান থাকে, হ্যাঁ, ম্যান যদি থাকে তাহলে সেও কিন্তু এরকম ইহুদি। যাই হোক, আসল কথা হচ্ছে, তো এই যে জেফ্রি এপস্টেইন, সে কিন্তু প্রাথমিক জীবনে একজন স্কুল শিক্ষক ছিল, টিচার হিসেবে সে তার কেরিয়ার বিল্ড আপ করে। কিন্তু হঠাৎ করে ওই আমেরিকার একটা হেজ ফান্ড আছে, সরকারি হেজ ফান্ড আছে, ওই হেজ ফান্ড ম্যানেজমেন্টে সে দায়িত্ব পায়। আর ওই দায়িত্ব পাওয়ার পর সে রাতারাতি মিলিয়নিয়ার না, একেবারে বিলিয়নিয়ার হয়ে যায়। এবং যখনই এরকম হয়ে যায় তখনই তার মাথায় ভূত চাপে যে সে প্রচণ্ড শক্তিশালী হবে, প্রচণ্ড প্রভাবশালী হবে। এবং এইগুলো যদি প্রচণ্ড প্রভাবশালী যদি হয়, সে তবে রাজনীতিবিদও না, অথচ গোটা পৃথিবীব্যাপী তাকে প্রচণ্ড প্রভাব বিস্তার করতে হবে। থাকে না মানুষের লক্ষ্য উদ্দেশ্য থাকে, যেমন আমার লক্ষ্য উদ্দেশ্য হলো ভিডিও বানিয়ে মানুষকে সচেতন করা, তাই তো? এটাই হলো আমার লক্ষ্য। তো এখন আমেরিকায় যদি আমার জন্ম হতো, আমেরিকায় যদি আমি বেড়ে উঠতাম, আমার লক্ষ্য উদ্দেশ্য কিন্তু ভিন্ন হতেও পারতো। হয়তো আমি এতদিন হয়তো ভিন্ন কিছু হতাম, কিন্তু এমন একটা দেশে জন্মগ্রহণ করছিলাম যেখানে আসলে আমার কাছে এখন মনে হয় যে আমি ভুল সময়ে ভুল দেশে জন্মগ্রহণ করছিলাম। তো যাই হোক, আসল কথা হচ্ছে যে হঠাৎ করে মানুষের যদি টাকা পয়সা চলে আসে তখন তার মাথায় নানা রকম ভূত চাপে। আমি এই বিষয়টা অনেক এর বিষয়টা নিয়ে বেশ কিছু ভিডিও দেখছি বা আরও আগ থেকেই জানতাম, কিন্তু তো এর নিয়ে ভিডিও বানানোটা আমার কাছে খুব একটা ইম্পর্ট্যান্ট মনে হয় নাই। অন্তত বাংলাদেশ বা ভারতের এই যে বাঙালি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যেহেতু আমি ভিডিও বানাই, অথবা আমার কাছে এটা রেলিভেন্ট মনে হয় নাই। কিন্তু হঠাৎ করে যখন এতদিন পরে আমেরিকার কোর্ট থেকে যখন এই জেফ্রি এপস্টেইন যে সমস্ত কর্মকাণ্ড করছে,
তার সম্পর্কে যখন নানা রকম ডকুমেন্টারি যে ব্যাপার স্যাপার আছে এগুলো যখন প্রকাশ করা হলো, গোটা পৃথিবীতে যখন আলোড়ন সৃষ্টি হলো, তখনই কিন্তু চিন্তা করলাম যে অনেকেই দেখে ভিডিও বানাচ্ছে, তো আমিও করি আর কি। যেহেতু হাতে অনেক টাকা চলে আসলো, তাহলে তখন তার চিন্তা হলো যে সে খুব ইনফ্লুয়েন্সিয়াল সামবডি হবে, এবং এইটে করার জন্য সে ক্যারিবীয় অঞ্চলে, ওই যে ক্যারিবীয় যে সাগর আছে না, ক্যারিবিয়ান সি, অর্থাৎ ওই যে আমরা যাদেরকে বলি ওয়েস্ট ইন্ডিজ অঞ্চল আর কি, তাই না, তো ওইখানে সে একটা ছোট্ট দ্বীপ ক্রয় করে, সম্ভবত কত 75 না 80 একর ওই দ্বীপের আয়তন, এবং ওখানে সে মোটামুটি রঙ্গ তামাশা করার জন্য ওই রাজপ্রাসাদের মতো ভিলা বানায়, যাবতীয় সুযোগ সুবিধা ওখানে থাকে। এখন যারা নাকি নামি দামি লোকজন, তারা তো আর মনে করে যে শহরের মধ্যে যেখানে আছে সেখানে তো রঙ্গ তামাশা করলে তো ধরা খায়, নানা রকম সারাক্ষণ তো ওদের পিছনে সাংবাদিক লেগে থাকে, তাই না। তো এদের রঙ্গ তামাশা করার জন্য ওই নিরিবিলি জায়গায় নিয়ে যেতে হবে, এই জন্য জেফ্রি এপস্টাইন আগে থাকতে এই কাজটা করছে। এবং এখন এই যে এই এই এপস্টাইন ফাইলস বলে যেটা প্রচার হচ্ছে, ওই ডকুমেন্টারিতে দেখা গেল যে প্রায় 2000 মতো ভিডিও আছে, আর কত তা প্রায় 1-2 লক্ষ মানে নাকি কত জানি ছবি টবি আছে আর কি। তো ওই যাদেরকে নিয়ে রঙ্গ তামাশা লীলা টিলা করতো, যাদেরকে ব্ল্যাকমেইল করতো, যাদেরকে টার্গেট করতো, ওই তাদেরই ছবি এবং ভিডিও এইখানে আছে। তো এটা নিয়ে এত আলোচনার মূল কারণ হচ্ছে যে এখানে বহু লোকের নাম লেখা আছে ওই তালিকায়, যাদের সম্পর্কে আমাদের ধারণা কিন্তু অন্যরকম। যেমন বলা হচ্ছে এখানে নাকি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও আছে, আবার ওই নরেন্দ্র মোদীর নামও আছে, আর ওদিকে বিল ক্লিন্টন, তারপরে এই ডোনাল্ড ট্রাম্প, তারপরে ইলন মাস্ক, এমনকি ওই বিল গেটস তার নাম তো আছে, আবার ওদিকে ব্রিটেনের যে রাজপরিবারের অ্যান্ড্রু, হ্যাঁ অ্যান্ড্রুই তো তার নামও নাকি আছে। অর্থাৎ এই লোকগুলা, এবং খালি নাম আছে তাই না, এদের ছবি টুবিও দেখলাম যে কিছু কিছু, অর্থাৎ এই জেফ্রি এপস্টাইনের সাথে তাদের কিন্তু ছবি টুবিও দেখলাম। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ছবি থাকলেই যে সে আসলে ওই ধরনের রঙ্গ তামাশায় ব্যস্ত ছিল আমার তা মনে হয় না। যেমন আমার কাছে যে জিনিসটা মনে হয় না যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে তার সাথে তার ওই ভিলাতে গিয়ে ওই রঙ্গ তামাশা করেছে, আমার তো মনে হয় না। এখন যতক্ষণ পর্যন্ত ওর ভিতরের রঙ্গ তামাশার বিষয়গুলো মানুষ না জানতো, ততক্ষণ পর্যন্ত ও তো ছিল একজন ধনী ব্যক্তি, নানা রকম কর্মকাণ্ড করে, তো স্বাভাবিকভাবে তার সাথে তো অনেক মানুষের মেলামেশা মিটিং হতেই পারে, কি পারে না, এবং সেই হেতু ছবি তো তোলা যেতেই পারে। তো তার মানে তো এই না যে এই লোক গিয়ে ওই রঙ্গ তামাশা করেছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিষয়টা আমি দেখলাম, এটা আমার কাছে সত্য বলে মনে হয় না। আবার ওদিকে নরেন্দ্র মোদীর নাম আছে, এটা তারও অবিশ্বাস্য কাণ্ড। নরেন্দ্র মোদীও এই তার সাথে হয়তো আমেরিকা যখন গেছিল, অথবা মনে করেন যে ওই ইসরায়েলে যখন গেছিল, তখন এপস্টাইন এসে তার সাথে দেখা সাক্ষাৎ করতেই পারে তার নিজস্ব উদ্দেশ্যে, তো তখন হয়তো তাদের গ্রুপ ছবি টবি তুলছে। তো তার মানে কি এই নাকি যে নরেন্দ্র মোদী ওই দ্বীপে গিয়ে সেখানে অল্প বয়সী মেয়েদের সাথে রঙ্গ তামাশা করেছে? আমার তো মনে হয় না। তবে হ্যাঁ, এদের মধ্যে অনেকেই আবার রঙ্গ তামাশা করে থাকতে পারে, যেমন ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে বিশ্বাস হয়, তারপর ওই যে ওই ওই এলন মাস্ক, এর সম্পর্কে আমার বিশ্বাস হয়, কারণ এই দুইটাই লুসা টাইপের। কিন্তু আবার বিল গেটসের মনে হয় না, কারণ বিল গেটস আবার একটু ভিন্ন কিসিমের মানুষ। বিল গেটস দেখতে, মানে বিল গেটসের চেহারা ছবি দেখলে মনে হবে যে সে একজন জ্ঞানীগুণী পণ্ডিত ব্যক্তি, কিন্তু হয়তো জেফ্রি এপস্টাইনের ধান্দার কারণে তার কাছে গিয়েছিল, ছবি তুলছে, এখন এই জন্য কি সেও দোষী নাকি? বা মনে করেন যে ওই ব্রিটেনের যে অ্যান্ড্রু আছে না, হ্যাঁ এও আবার লুচ্ছা টাইপের, এও যে থাকতে পারে, এও কিন্তু এপস্টাইনের সে আইল্যান্ডে গিয়ে মজা ফুর্তি করতে পারে। আসল কথা আমি যেটা বলতে চাচ্ছি, দেখলাম যে এই ভারতের নরেন্দ্র মোদী এই এই ডকুমেন্টে উল্লেখ আছে নাম, এই জন্য বাংলাদেশের মুমিন মুসলমানরা দেখলাম যে খুবই উল্লসিত, নানা রকম বক্তব্য বিবৃতি ভিডিও বানাচ্ছে। আবার এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম থাকাতে ভারতের লোকজনও বেশ উল্লসিত, এটা নিয়ে রঙ্গ তামাশার ভিডিও বানাচ্ছে। ভাই আমি এই দুইটার কোনোটাই বিশ্বাস করি না, এটা কোয়াইট ইম্পসিবল। আপনারা এই বিষয় সম্পর্কে যদি আর একটু খোঁজখবর নেন, বা জেফ্রি এপস্টাইন আসলে কী কাজ করতো বা কী আসলে তার ধান্দা ছিল, এটা যদি আপনি বোঝেন, তাহলে দেখবেন যে হ্যাঁ, এর সাথে খালি এই কয়জন কেন, আরও হাজার হাজার লোকের ছবি আছে, তো এটা তো থাকতেই পারে, তাই না?
কারণ সে তো অসামাজিক কোনো লোক ছিল না, সে তো হেজ ফান্ড ম্যানেজ করতো, বিলিয়ন বিলিয়ন ডলার সে আয় অর্জন করেছিল, এবং সেই হেতু সে আমেরিকাতে একজন এমন ইনফ্লুয়েন্সিয়াল লোক হিসেবে গড়ে উঠছিল যে তার সাথে অনেক রাজনীতিকের অনেক ভালো সম্পর্ক ছিল। ফলে লবি করার জন্যও কিন্তু অনেকে অ্যাপোস্টাইনের সাথে যোগাযোগ করতো, বা অ্যাপোস্টাইন নিজে উদ্যোগী হয়ে অনেকের সঙ্গে যোগাযোগ করতো। অর্থাৎ সেই হেতু ছবি থাকতেই পারে। তো এর মানে কি এই যেরা সব গিয়ে অল্প বয়সী মেয়ে এগুলো রঙ্গ তামাশা করছে? তবে সব শেষে আমি একটা ইন্টারেস্টিং তথ্য দিতে চাই, যেটা আমি দেখলাম খবর। এখন এই খবর কতটা সত্য কে জানে। এই যে সিরিয়া থেকে লক্ষ লক্ষ এই যে কুর্দি নারী বা সিরীয় যে নারী, এরা ওই তুরস্কে শরণার্থী হিসেবে গেছে না, জানা গেল যে ওই শরণার্থী শিবিরের সুন্দর সুন্দরী অল্প বয়স্ক মেয়ে এইগুলো নাকি তুরস্ক অনেকগুলো নাকি এই অ্যাপস্টেইনের কাছে পাঠিয়েছে। বস্তুত ওই যে আমেরিকাতে গিয়ে তারা আশ্রয় পাবে, অমুক পাবে, ইত্যাদি ইত্যাদি এই নামে বা এই প্রলোভনে। এবং যখন আমেরিকাতে গেছে তখন গিয়ে জেফ্রি অ্যাপস্টেইনের খপ্পরে পড়ছে, এবং তার একটা নারী পার্টনারও ছিল যে তার সাথে কাজ করতো। বস্তুত সে নাকি নারীগুলাকে কালেকশন টান করতো। তো এটা কোন ধরনের কথা রে ভাই? বাংলাদেশের উন্নয়নের মনি তৌহিদি জনতা, তাই না? কে? এরদোগান, রিসেপ তাইপ এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট। তো ভাই তুরস্কের থেকেই তুই কর্মকাণ্ডটা, অর্থাৎ নারী সাপ্লাই কাজটা বেশি হয়েছিল, যেটা মনে হচ্ছে আর কি। তো যাই হোক, কয়েকদিন এটা নিয়ে মাতামাতি হবে, বাট এইটা কোনো ফ্যাক্টর না। এই যে ফাইলগুলো বের হয়েছে বলে যার যার নামটাম আছে তারা যে খুব বিপদে পড়ে যাবে আমার তো মনে হয় না। কারণ খুব ইজিলি প্রমাণ করা যাবে যে এইগুলো আসলে ব্ল্যাকমেইল করার জন্যই জেফ্রি অ্যাপস্টেইন এই কাজটা করছে। বাট বাংলাদেশের একজন ইউটিউবার দেখলাম যে এর পেছনেও ওই যে ইসরায়েলের মোসাদের চক্রান্ত, মানে সব দোষ ইহুদিদের। এখন যেহেতু এই লোকটার নাম হলে জেফ্রি অ্যাপস্টেইন, একজন ইহুদি, এত কর্মকাণ্ড এগুলো করতো বস্তুত ইসরায়েলের মোসাদের চক্রান্তে, যাতে করে আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশের প্রভাবশালী লোকদেরকে ব্ল্যাকমেইলিং করে ইসরায়েলের পক্ষে তাদের রাখা যায়। এই হলো তাদের ভাষ্য। অদ্ভুত কথাবার্তা, তাই না? আর যদি হয়ও, আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে এটাই সত্য, তাহলে তো তাদের এটার জন্য ক্রেডিট দিতে হবে। কারণ জেফ্রি অ্যাপস্টেইন তো এই কাজ করতে সক্ষম হয়েছে, তাই না? যে কোনো দেশ তার দেশের স্বার্থের জন্যে সে তো অনেক কাজ করতে পারে, করে। আমেরিকা তার দেশের স্বার্থের জন্য ডোনাল্ড ট্রাম্প দাম করে কয় গ্রিনল্যান্ড দখল করবো, দাম করে কয় আলবার্টা ওই যে প্রভিন্স দখল করবো। তারপরে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনছে, কি আনে নাই? তো যার যার দেশের সুবিধার জন্য অনেক কিছু করতে পারে। তো ইসরায়েলের সুবিধার স্বার্থের জন্যে জেফ্রি অ্যাপস্টেইন করতেই পারে। তো এটা আশ্চর্য আর কিছু নেই। আর যারা সমালোচনা করেন, আপনারা করেন না কেন? করেন না, করেন। আপনার কেউ নিষেধ করছে, যান করেন, আপনার দেশের সাথে আপনিও করেন, অসুবিধে কি? ধন্যবাদ।